আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের ভালোবাসায় এবং আপনাদের দোয়াই, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বহুত দিন পরে নিয়ে চলে আসছি চর এলাকাতে। এতদিন ব্যস্ত ছিলাম, সব ঈদে গরু কিনতে আসছিল কুরবানির জন্য, সেজন্য ব্যস্ত ছিলাম, চর এলাকাতে ওইভাবে আসা হয় নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আজকে আপনাদেরকে নিয়ে চলে আসছি চর এলাকাতে। আর চর এলাকাতে কি পরিমাণে গরু রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো, আর পাশাপাশি জানাবো যে এখানে গরু বেচা কিনা চলছে কি না চলছে সেটাও জানতে পারবেন। তো ভিডিওটিকে যদি সম্পূর্ণ দেখেন তো অবশ্যই আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে আর অনেকটাই উপকৃত হবেন এই ভিডিওটা দেখলে। আর দেখতে পারবেন এই গরুগুলো কিভাবে জীবনযাপন করে, গরুগুলো কিভাবে বড় হয়, কিভাবে অর্গানিক পন্থাতে গরুকে বড় করা যায় সেটাও দেখতে পারবেন। তো মূলত আমি যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটি নাম বলার আগে আপনাদেরকে বলতে চাই, যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 017-160-54-375। এটি হচ্ছে আমার ইমো, হোয়াটসঅ্যাপ, অনলাইন যেইভাবে ইচ্ছা সেইভাবে চাইলে আপনারা আমাকে রিং করতে পারবেন আমার সাথে কথা বলার জন্য। তো এই জায়গাটির নাম কি? হ্যাঁ, অবশ্যই বলবো। তার আগে আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই। দেখেন, যে এই গরুগুলো দেখছেন, এই গরুগুলো কিন্তু এইভাবেই ঝড়, বৃষ্টি, বাদল, প্রকৃতির মাঝে যত দুর্যোগ আছে সব কিছুই হ্যান্ডেল করে এই গরুগুলো কিন্তু এইখানে জীবনযাপন করে থাকে। আর এই পাশে হচ্ছে যে ইন্ডিয়া, দেখতে পাচ্ছেন। এখন ইন্ডিয়াটা ওই যে কালো কালো গাছগুলো দেখা যাচ্ছে ওটা ইন্ডিয়া, আর আমি রয়েছি বাংলাদেশের মাটিতে। তো এই গরুগুলো হচ্ছে যে আমাদের দেশি গরু, একদম দেশি অর্গানিক গরু। তো আপনারা যখন এই সব জায়গাগুলোতে গরুগুলোকে কিনতে আসবেন, আসলে কেমন দামে গরুগুলোকে কিনা যায় বা কেমন দামে কিনতে পারবেন সব কিছু এই ভিডিওটির সাথে থাকলে আপনারা জানতে পারবেন। আর ওয়েদারটা আজকে এতটা স্মুথ যে আসলে আমি নিজেকে হারাই ফেলছি, যে এই গরুগুলোর রাজ আজকে জেনে গেছি যে আসলে এই গরুগুলো কিভাবে এই শুধু ঘাস খেয়ে এত সুন্দর মোটা তাজা হয়ে থাকে। যেখানে খামারিরা এত কিছু খাওয়ানোর পরে, হাইব্রিড, এত ভালো মেডিসিন, এত ভিটামিন খাওয়ার পরও গরুগুলোকে ভালো করতে পারে না, সেইখানে এই গরুগুলো এত ভালো কিভাবে সম্ভব? তো এটা জানার জন্যই আমি মূলত চড়া এলাকাতে আসছি। আপনাদেরকে বলি যে এই গরুগুলোর ভালো হওয়ার পিছনে অনেক রিজন আছে। দ্য নাম্বার 1 রিজন, যেখানে এরা কিন্তু পিওর অক্সিজেনটা এরা ফিল করতেছে। পিওর যে একটা অক্সিজেন থাকে, এই অক্সিজেনটা এরা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছে, যেটা আপনি বা আমি পাচ্ছে না, বা আপনার গরু পাচ্ছে না। আপনার গরুকে ফ্যান লাগাইতে হয়, কিন্তু এই যে প্রকৃতির মাঝে যে বাতাস বা যে বাতাসের সাথে যে অক্সিজেনটা থাকে, তাছাড়াও এখানে দেখা যাচ্ছে পলিউশন নাই, যা আছে সব কিছু কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তবে একটাই বিষয়, সেটা হচ্ছে যে রাসেলস ভাইপার, ইটস টু মাচ ডেঞ্জার প্লেসেস। কারণ এখানে সম্ভাবনা রয়েছে রাসেলস ভাইপারের, কারণ ইন্ডিয়ার বর্ডার একদম নিয়ারেস্টে। আর এখানে রাসেলস ভাইপার খুবই দেখা যায়, 2-3 দিন পরই দেখা যায় রাসেলস ভাইপার। তো আমি এখানে আসছি, আপনারা দেখেন যে এটা কিন্তু পুরোটাই জঙ্গল। আমি তো খুবই কিন্তু মানে ভয়ে আর কি হাঁটতেছি, আপনাদেরকে যেটা বলে বোঝাইতে পারবো না। এখন ব্লগিং যদি না তৈরি করতে আসতাম, আর গরুগুলো দেখে আমার মন চাইলো যে আমি একটা ব্লগিং তৈরি করি, যদিও অবশ্যই আল্লাহ যদি চাই তো ঘরে শুয়ে থাকলেও বিপদ আসবে, তারপরও সতর্কতা অবলম্বন করতেই হবে। তো রাসেলস ভাইপার বিশেষ করে ঠান্ডা জায়গাতে খুবই থাকতে পছন্দ করে। আর এখানে তো ইন্দুরের খাল অনেক বেশি রয়েছে, যে কারণে এই জায়গাগুলো আসলেই অনেকটাই রিস্কি জায়গা। কারণ আপনারা অনেকেই জানেন যে সাপের খুবই ফেভারেট খাবার হচ্ছে যে ইঁদুর বা ইঁদুরের ছানা, খুবই ফেভারেট একটা খাবার, যে কারণে আমি খুব সতর্কতার সহিত পাগুলো ফেলতেছি। তারপরও এখানে কিন্তু আরেকটা গুড অপশন আছে, যে এখানে গরুগুলো থাকে। তো গরুগুলো থাকার ক্ষেত্রে কি হয়, যে সাপ যদিও থাকে তো পালাই যায়। এরকম কখনো আজ পর্যন্ত রেকর্ড হয় নাই যে গরু মারা গেছে সাপের কামড়ে। কিন্তু হ্যাঁ, মানুষ মারা গেছে, এটা হচ্ছে যে রিয়ালিটি। মানুষ মারা গেছে সাপের কামড়ে, কিন্তু গরু মারা যায় নাই আজ পর্যন্ত। হয়তো বা গরুর সাথে সাপের বন্ধুত্ব আছে, বা সাপের সাথে কখনো গরুর মোকাবিলা হয় নাই, যে কারণে সাপ কখনো গরুকে অ্যাটাক করে নাই।
তো আপনাদেরকে বলি যে এই গাই বাচ্চাটা বিশেষ করে এই চর এলাকাতে কিনতে গেলে কত টাকা পে করতে হইতে পারে। দেখেন এটা কিনতে গেলে কিন্তু আপনাকে 40 থেকে 42,000 টাকা পে করতে হইতে পারে। এটারই আবার যদি দেখা যাচ্ছে যে সার হইতো এটা, তো এটা দেখা যাচ্ছে যে 50 থেকে 60,000 টাকা পে করতে হইতে পারে। এবার অনেকে বলতে পারেন যে তাহলে আমার এত কষ্ট করে লাভ কি এখানে গরু কিনতে আসা। দেখেন অনেক বেশি সুবিধা পাওয়া তো পসিবলই না, হয়তো বা যদি আপনি কিনতে পারেন 2-4-5 হাজার আপনি সুবিধাতে কিনতে পারবেন, জাস্ট এতটুকুই। তো ও আমাকে জিজ্ঞেস করতেছে যে কে তুমি, কোথা থেকে আসছো, আর কি চাও, আমাদের ভিডিও কেন করতেছ, এরকম সামথিং কিছু জিজ্ঞেস করতে চাইছে। কারণ আমি প্যান্ট পরে আছি, আর এরা যখন প্যান্ট পরা মানুষগুলোকে বিশেষ করে দেখে তখন কিন্তু দেখা যাচ্ছে যে এরা মানুষের মতো প্রশ্ন করার চেষ্টা করে যে আপনি কে বা তুমি কে, কোত্থেকে আসছো বা কী চাও এখানে। তো আসলে আপনারা যখন এই জায়গাটাতে আসবেন খুবই প্রাউড ফিল করবেন বা খুব ভালো লাগবে। বিশেষ করে যা যা বেড়া মারে নাকি মামা, মারে নাকি? বাছুর বিক্রি নাই মামা, বাছুর টাছুর এখন বিক্রি নাই? কয়টা বেচছেন? ওই শালাফুত মারতে আসে। কয়টা বেচছেন মামা? মামা একটু লাঠিটা দেন আমারে, একটু যদি মারে আমি দিয়ে যাচ্ছি, তার সময় আমি ঘুরাই দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই আমার মারতে আসছিল। সো এখন আমার হাতে লাঠি, লাঠি দেখলে সবাই কাবু, তো কাবু হয়ে গেছে আমার হাতে লাঠি দেখা। তো আসলেই দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু এক ধরনের আমার দিকে সেইভাবে তাকাই রয়েছে যে হু আর ইউ, কে তুমি, কোথা থেকে আসছো বা কী চাও এখানে, এরকম কিছু একটা আমারে তারা জিজ্ঞেস করার মন মানসিকতা আর কি নিয়ে আছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন, আর গারলগুলো দেখেন কত সুন্দর সুন্দর আর কি গারল, বা আমরা এটাকে ভেড়া বলে থাকি। দেখছেন খুবই সুন্দর আর খুবই অর্গানিক এবং হচ্ছে খুবই অথরিটি। দেখছেন আসলে এতটা সুন্দর, আসলে এইসব জায়গাতে যখন আপনি আসবেন মুগ্ধ হয়ে যাবেন, মানে এমনভাবে মুগ্ধ হবেন যেটা আসলে বলার কথা না। আপনারা বিশেষ করে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি। এই গারলগুলা দেখছেন কি সুন্দর, কি সুন্দরভাবে ঘাস খাচ্ছে এই চর এলাকাতে মাঠের মধ্যে, আর গরুগুলো কিভাবে আমার দিকে তাকাই রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর আর কি পরিবেশে গরুগুলো রয়েছে। আসলে এই পরিবেশ তো পাওয়া খুবই গর্বের বিষয় যে এরকম পরিবেশ। মামা বাছুর কয়টা বেচতেন এবার? তাহলে কি আর বিক্রি নাই নাকি, শেষ নাকি? একটা, আপনার একটা, আর কারো বিক্রি নাই? এখানে কয়জনের গরু আছে মামা? 4 জনের। ওদের বিক্রি নাই? সবার বেচা হয়ে গেছে? ঈদের আগে বেচলেন না ঈদের পরে? ঈদের পরে। কোনটা বড়টা বেচছেন 90,000-এ? তো আসলে আমরা 90,000 টাকার গরুটা ওটা নিয়ে যাই নাই এখনো। ও মানে আপনাদের স্থানীয় লোকেরাই কিনে ফেলছে। তো আসলে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে যে সারটা বিশেষ করে দেখতে পাচ্ছেন, এটা 90,000 টাকা দিয়ে এখানে আর কি বিক্রি হয়েছে। বড়টা কত দাম দিয়ে বিক্রি করবেন ইচ্ছা আছে? এটা বিক্রি হলে কত দাম দিয়ে বিক্রি হইতে পারে? ঠিক আছে মামা, ধন্যবাদ। তো আসলে দেখতে পাচ্ছেন এত বড় বাছুর, তারপরও দুধ খাই। কি হয়েছে? এটার নাম লাঠি, এটাতে দেয় সুটানি। তো এই যে দেখেন আমি লাঠি দিয়ে কিন্তু আর কি এগুলোকে সরাচ্ছি, গরুগুলো আপনাদেরকে আসলে
দেখানোর চেষ্টা করলাম। তো 90,000 দিয়ে যে বাছুরটা বা যে ষাঁড়টা বিক্রি হয়েছে, আমার মনে হয় যে মোটামুটি ভালোই পাইছে, খুব খারাপ আর কি হয় নাই, কোয়ালিটির কারণে দামটা পেয়ে গেছে। এগুলো গরু সারাক্ষণ এখানেই থাকে না মামা? এখানেই রাত দিন? আপনাদের এই খালি গরু আছে না আরো গরু আছে অনেক? ও এটিরই জায়গা নাই। ঝড় বৃষ্টি যাই হোক এভাবেই ভিজা যায় না মামা? এই বাছুরটা যদি আপনাদের এখানে বিক্রি হয় কয় টাকা দাম লাগতে পারে? বুড়ো হবে আর কি, 60 বছর। বুঝতে পারছি। দুধ কতটুকু করে হয় মামা? দুধ কত করে দেন পাইকারকে? দিই 48 দেয়, 50 দেয়। 48-50 টাকা কেজি? তাহলে দুধের দামটা খুব বেশি দেয়। দুধের দাম কম লাগে, খাটনি হিসাবে দুধের দামটা একবারে কম, একবারে কম। আর একদম তো দেশি অর্গানিক দুধ, এর চেয়ে তো আর বেশি ভালো। অবশ্যই, এটা তো একদম ভেজাল মুক্ত দুধ, বুঝেন নাই? অস্ট্রেলিয়াকে তো বিভিন্ন ধরনের খাবার খাইয়ে দেয়, আর এটা তো ঘাস ছাড়া আর পদ্মার পানি ছাড়া তো আর কিছু খায় না। পদ্মার পানি আর ঘাস। যখন বাড়িতে নিয়ে যান তখন হয়তো গুঁড়া পানি দেন। তখন কেউ খুদি মারে, কেউ গুঁড়া মারে, যে কার্তিক মাসের টানটা, কার্তিক মাসটা আসল টান তো, কার্তিক মাসের টানটা ধরো যে কভার করতে হয়। তাছাড়া এমনি এভাবেই। তারপরে কত সুন্দর খামারে দেখা যাচ্ছে যে খামারে এত টাকা খরচ করেও এত সুন্দর ভাবে গরু হয় না। আসলে আরো ভালো হয়, খাসাড়ি খাওয়া ভালো হয়। আর মাছি বেশি, মাছি মশা মাছি এই দুটাটি বেশি আর কাবু করে না, তো খামারালা পারবে না। ওই যে এভাবে থাকেন তো মশা মাছি আর কি গরুগুলোকে দড়ি বাঁধি না, পা বাঁধি না। ওই বাছুরটা ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওইটার দাম কেমন লাগতে পারে? 50-45? আর এটা এরকমই 50, ওই 45-40 এরকম। এত বড় হয়ে গেছে তারপরে দুধ খাই না? গাভিন আছে, ছাড়ি দিবে। কত ঘাস খেতে পেয়েছে তো? কয় মাসের গাভিন? 5-6 মাস করে হলো, ঘাস খেতে পেয়েছে, কারণে দুধটা হয়েছে। বছরের পর বছর বিয়ানি দিয়ে দেয় না? তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো, বছরের বছর বিয়ানি দিলে তো খুবই ভালো একটা বিষয়। তো আসলে দেখতে পেলেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম যে গরুগুলো কতটা অর্গানিক আর কতটা অর্গানিকভাবে আর কি বড় হয়ে থাকে, যেটা আর কি বলার কথা না। আপনারা দেখতে পেলেন, আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করলাম যে কতটা অর্গানিকভাবে আর কি বড় হয়, দেখতে পাচ্ছেন। তো এইরকম অর্গানিক গরু হইতে হয় না। তারপরে এই গরুগুলোর কিন্তু দাম, বিশেষ করে দুধের দামটা একবারই না পাওয়ার মধ্যে, এই যে 48 টাকা কেজির দুধ, এটা কিন্তু আসলে মানার মতো বিষয় না। যে দেশি গরুর দুধ, সেটাও আবার অর্গানিক, না ভেজাল আছে না কিছু আছে, তারপরও মাত্র 48 টাকা কেজি দুধ, এটা কিভাবে সম্ভব, তাই না? আমার তো এই বিষয়টাতে আমি একমত হইতে পারি নাই যে 48 টাকা কেজি দুধ হবে। এই গরুগুলো দুধ কম করে 60-70 টাকা হওয়া উচিত এখান থেকেই। তো যাই হোক, আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম আমাদের এই ভিডিওটির মাধ্যমে যে এখানে বিশেষ করে ওই আবার মারতে আসে পিচ্ছি, খুব সুন্দর বাছুরটা, কিন্তু খুব সুন্দর। ওই বাছুরটার দাম কেমন লাগতে পারে মামা? এগুলা বাছুর ধরেন যে দুধ না ছাড়া গায়ে যাবেন হয়ে গেছে আপনার। আর 3 মাসের বাছুর। 3 মাসের মাত্র? 3 মাসের বাছুর হলো। এই বাছুরটা এখন ধরেন যে 50 লিলবে, 50 না হলে তো 45 হবেই, 40 এরকম হবেই। সুন্দর কোয়ালিটির, তো একদম যেরকম হইতে হয় সেই রকম কোয়ালিটির। আসলে দেখলেন, আমরা আপনাদেরকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম এই চর এলাকার আসলে এই ঘোড়া পাখি আর এই পদ্মা নদীর চর।
এই গরুটি যেখানে অবস্থান করছে এটা হচ্ছে ঘোড়াপাখিয়ার চর না? এটা ঘোড়া পাকে পড়ছে, হ্যাঁ, ঘোড়াপাখিয়ার চর। ঘোড়া পাকে পড়ছে। তো আমরা এখানে কি আর গরু মারবে নাকি? এদিকে আছে নাকি মারার গরু? না মারার গরু নাই, মানে বাড়বেন তাই হ্যাঁ, বাড়ি না, এখান দিয়ে বাড়ি এখানে ভালো রাস্তাটা বের হয়। সাপ টাপ কেমন আছে মামা? সাপ কেমন দেখছেন? সাপ সাপ এখনো চোখে পড়েনি, কিন্তু সাপ আছে রাসেল ভাইরাস, রাসেল ভাইপার, ওই সাপই মানুষ কাউ করছে। এগুলো তো আছে, তাহলে দুই একটা আছে। আছে থাকে বা সময়তে চোখে পড়ে, তখন মেরে ফেল দিই। খেসারি গাছের সাপ পাওয়া যায়, ঘাসের সময় সারারে মেরে দিবেন একবারে সাথে সাথে, না মেরে ফেল দিই। কারণ ওর সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, একদম মেরে শেষ। ও কারণ খুব খারাপ, ও ডাইরেক্ট বাচ্চা জন্ম দেয়, ও ডাইরেক্ট বাচ্চা জন্ম দেয়। কোনো সাপে তো ডিম পারে, ও ডাইরেক্ট বাচ্চা জন্ম দিয়ে দেয়। ডাইরেক্ট তো যায়। হ্যাঁ হ্যাঁ, আরও সাপে যদি কাটে, ধরেন তো মাঠে ঘাটে থাকেন, কোনো সময় যে কবিরাজ টবিরাজের কাছে যাবেন না, ডাইরেক্ট ডাক্তারের কাছে দৌড়াবেন মেডিকেল। হ্যাঁ হ্যাঁ, কারণ মাঠে ঘাটে থাকেন, বলা তো যায় না কোন ফাঁক দিয়ে। তারপরে বর্ডার কাছে, নদী কাছে, পদ্মা নদী। এটা না, আমি বলছি যে ধরেন যে এটা তো পদ্মা নদী, মেন পদ্মা নদী, তো বর্ডার দিয়ে তো এগুলাতে, হ্যাঁ এগুলা তো সাপ তো বর্ডার দিয়ে ইন্ডিয়ার। হ্যাঁ, তাহলে অবশ্যই ধ্যান রাখবেন নিজের। ঠিক আছে মামা, তো থাকেন, ভালো থাকেন। হ্যাঁ, তো আসলে দেখতে পেলেন, আমরা আসলে আপনাদেরকে এক নজরে বিশেষ করে দেখানোর চেষ্টা করলাম এই চর এলাকার গরুগুলা, বা দেখলেন আপনাদেরকে আমরা এক নজরে দেখানোর চেষ্টা করলাম। তো রাসেলস ভাইপার আতঙ্কে কম বেশি সব জায়গায়, বিশেষ করে পদ্মা নদীর চর এলাকাতে তো কোনো কথাই নাই ভাই। সব জায়গাগুলোতে রাসেলস ভাইপার আতঙ্ক তো অনেক বেশি। এসব জায়গাগুলোতে রাসেলস ভাইপারের আতঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি। দেখেন গাড়লগুলা সব চলে গেল, তাদের মালিক তাদেরকে ডাকলো যে কারণে সবগুলোই কিন্তু চলে যাচ্ছে সুন্দরভাবে লাইন ধরিয়া। আর আমরা এক নজরে আসলে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম এই পদ্মা নদীর চর এলাকার ঘোড়াপাখিয়ার, বিশেষ করে ঘোড়াপাখিয়ার চর এলাকার শিখগঞ্জ উপজেলার বা চাঁপাইনবাবগঞ্জ জেলার এই ঘোড়াপাখিয়ার পদ্মা নদীর চরটি আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করেছি আমাদের মতো করে। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের এই ডেসি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলটির মাধ্যমে এরকম ভিডিও অনেক দেখতে পারবেন, যে ভিডিওগুলো হয়তোবা আপনার জন্য অনেক উপকার হবে বা অনেকটাই হেল্পফুল হবে, ভাবতে পারেন। তো আসলে দেখেন এটা কি একটা জঙ্গল, তো এই জঙ্গলগুলোতে একটু তো ভয় লাগেই একটু, কারণ রাসেলস ভাইপার আতঙ্ক সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের এই দেশি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের এই চ্যানেলটির মাধ্যমে এই পদ্মার চরটি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন।